আজকের ভিডিও থেকে জানতে পারবেন যৌন ক্ষুধার্ত নারী চেনার 5টি গোপন উপায়। নারীর মন বোঝা কঠিন হতে পারে, তবে কিছু আচরণ ও অঙ্গভঙ্গি থেকে সহজে ধারণা পাওয়া যায় যে তিনি যৌন ক্ষুধার্ত বা অন্তরঙ্গ সম্পর্কে আগ্রহী কিনা। এখানে 5টি গোপন উপায় তুলে ধরা হলো। নাম্বার 1, চোখের ভাষা ও দীর্ঘ সময় তাকানো। যদি কোনো নারী দীর্ঘ সময় ধরে আপনার চোখে চোখ রাখেন, মাঝে মাঝে চোখের পাতায় মৃদু কাঁপন হয় বা হালকা হাসি দেন, তবে এটি হতে পারে তার আগ্রহের প্রথম লক্ষণ। নাম্বার 2, শরীর ভাষা ও স্পর্শে প্রবণতা। যদি তিনি কথোপকথনের সময় আপনার দিকে ঝুঁকে আসেন, নরমভাবে চুলে হাত দেন বা আপনার হাতে কাঁধে বা পেটে হালকা স্পর্শ করেন, তাহলে তিনি হয়তো শারীরিক ঘনিষ্ঠতার প্রতি আগ্রহ হতে পারে। এটা অবশ্যই জানতে হবে। নাম্বার 3, কণ্ঠস্বরের পরিবর্তন। যৌন উত্তেজনার সময় নারীর কণ্ঠস্বর সাধারণত আরও নরম ও গভীর হয়ে যায়। যদি তিনি কথা বলার সময় কানে কানে ফিসফিস করেন বা তার স্বরের স্বাভাবিক তুলনায় কিছুটা গভীরতা আসে, তবে এটি হতে পারে তার আগ্রহের ইঙ্গিত। এটাও জানা উচিত। নাম্বার 4, অকারণে যৌনতা সম্পর্কিত কথা বলা বা ইঙ্গিত দেওয়া। যদি তিনি আলাপচারিতায় হঠাৎ করে যৌনতা সম্পর্কে প্রসঙ্গ তোলেন, মজার ছলে কোনো ইঙ্গিত দেওয়া বা ততক্ষ বাক্য ব্যবহার করেন, তবে এটি তার মানসিক অবস্থার প্রতিফলন হতে পারে। নাম্বার 5, ঠোঁট ও জিভের ব্যবহার। যদি তিনি বারবার ঠোঁট চাটেন, দাঁতের মাঝে ছোট্ট কামড়ান বা পানীয় পান করার সময় হালকা জনবাদিময় ভঙ্গি করেন, তবে এটি তার অন্তরঙ্গ মুহূর্তের জন্য প্রস্তুতির ইঙ্গিত হতে পারে। তবে মনে রাখতে হবে, নারীর সম্মতি ছাড়া কোনো সম্পর্ক স্থাপন করা উচিত নয়। তিনি সত্যি আগ্রহী কিনা তা বোঝার জন্য তার প্রতিজ্ঞা ও শরীরের ভাষা সতর্কভাবে পর্যবেক্ষণ করা উচিত। অতৃপ্ত এই পৃথিবীতে যত আপনজন, অর্ধেক তার মেছে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন। লতা পাতার মতো থাকতে চেয়েছি, আগাছা ভেবে করলে ভুল। হৃদয় বিলিয়ে কাঁদতে শিখেছি, হতে পারেনি কারো প্রিয় ফুল। মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বে, এটাই যে ভালোবাসার সূত্র। নিজের মনে করে কারো উপর অধিকার খাটাতে যেও না, তাহলে সময় তোমাকে নিজের জায়গা ছিনিয়ে দিবে। শরীরে পাওয়া আঘাত মানুষ কাঁদে না, মানুষ কাঁদে বিশ্বাসঘাতকতার আগতে। সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাওয়া মানুষগুলো সময় পড়লে নজরে পর্যন্ত আসে না। মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবন পার করেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। আপনি যত বেশি মানিয়ে নেবেন, সবাই তত বেশি চাপিয়ে দিবে। চাপে পড়ে সব কিছু মানতে মানতে একসময় দেখবেন সব ঠিকঠাক আছে, কিন্তু আপনি আর সেই আপনিই নেই। আমি আমার এই ছোট্ট জীবনে আমাকে বোঝাচ্ছে, আমাকে ভুল বোঝার মানুষগুলো বেশি পেয়েছি। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, ঠিক তেমনি পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না। রাত গভীর হতে থাকলে ছোট ছোট চিন্তাগুলো মাথা অনেক ভারী করে দেয়। কেউ আমাকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে, আর কাউকে আমি বুঝতে গিয়ে ব্যর্থ হয়ে ছেড়ে চলে এসেছি। আমার জায়গায় দাঁড়িয়ে আমার পরিস্থিতিটা কেউ কখনো বুঝতে চায়নি। সবাই শুধু দূর থেকে আমাকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে। কেউ একজন ঠিকই বলেছিলেন, জীবনে যদি সুখ আসে তবে মিষ্টির স্বাদ নিন। আর যখন আপনি দুঃখ অনুভব করবেন, এটিকে একটি ওষুধ মনে করে মাঝে মাঝে খেয়ে নিন। সবসময় অন্যকে খুশি করার চেষ্টা করবেন না, কারণ অন্যকে খুশি করতে গিয়ে মানুষ নিজের সুখ ভুলে যায়। কি অদ্ভুত সময় এসেছে, যারা খারাপ তাদের সময় ভালো যায়, এবং যারা ভালো তাদের খারাপ সময় যায়। একজন মানুষ যত বড় ডাক্তার, খেলোয়াড়, নেতা বা ব্যবসায়ী হোক না কেন, তার চরিত্রে যদি মানবতা না থাকে, তবে তার মূল্য 1 পয়সাও নেই। সবসময় জীবনটাকে নিজের মতো করে উপভোগ করা উচিত, কারণ মানুষকে খুশি করতে সার্কাসে সিংহকে নাচতে হয়। কষ্ট সহ্য করার অভ্যাস হয়ে গেলে চোখে জল আর আসে না। যারা স্বপ্ন দেখতে পছন্দ করে তাদের কাছে রাতটা ছোট মনে হয়, আর যারা স্বপ্ন পূরণ করতে পছন্দ করে তাদের কাছে দিনটা ছোট মনে হয়। সম্মান টাকা থেকে পাওয়া যায় না, সম্মান মূল্যবোধ থেকে পাওয়া যায়। যে মনে করে তার চেয়ে বুদ্ধিমান আর কেউ নেই, আসলে বাস্তবে সে নিজের ভাগ্যকে ধ্বংস করে। এটাই বাস্তব। মিষ্টি মিথ্যা বলার চেয়ে তিক্ত সত্য বলা ভালো। এর দ্বারা আপনি অবশ্যই সত্যিকারের শত্রু পাবেন, তবে আপনি মিথ্যা বন্ধু পাবেন না।
ভালোবাসা যখন শরীর দিয়ে হয় না, মনের সাথে হয়, তখন অপেক্ষা অগণিত এবং ভালোবাসাও অগণিত। যে ব্যক্তি সকলের আস্থার দাবি করে এবং ভান করে সে কারো আস্থার যোগ্য নয়। এটা জরুরি নয় যে অসুস্থ হওয়ার কারণ রোগ নিজেই। কিছু মানুষ অন্যের সুখ দেখেও অসুস্থ হয়ে পড়ে। আমার জীবন ধ্বংসের ধার প্রান্তে, তবু আমার হৃদয় তোমার প্রেমে পড়েছে। এমনকি আমি অনেকবার ফোন করার চেষ্টা করেছি, কিন্তু অতীত আর ফিরে আসেনি। কঠোর পরিশ্রমের ফল এবং সমস্যার সমাধান দেরিতে হতে পারে, তবে তা অবশ্যই পাওয়া যায়। যে একসাথে থাকার পরেও একসাথে নেই, সে দূরে থাকাই ভালো। নিজেকে এত ব্যস্ত বানাবেন না যে 2 টাকার মানুষ আপনার মূল্যবান হৃদয় নিয়ে খেলবে এবং আপনাকে কাঁদিয়ে ছাড়বে। সবাই আমাকে তাদের নিজস্ব স্বার্থে ব্যবহার করেছিল, আর আমি ভাবতে থাকি যে লোকেরা আমাকে পছন্দ করেছে। মানুষের কল্যাণে সবাই নীরব থাকে, কিন্তু আলোচনা যদি তার মন্দ নিয়ে হয়, তাহলে বোবা মানুষও কথা বলে। মানুষের স্বভাবও এমনও যে যা নিয়ে যেতে যাওয়া হয় তা রেখে যাওয়া হয়, এবং যা রেখে যাওয়ার কথা তাই নিয়ে যায়। জীবনে যদি সুখী হতে চাও, তবে কষ্ট লুকাতে শেখো। সবাইকে তোমার মনের কথা বলা বন্ধ করো। কখনো কারো উপর খুব বেশি নির্ভর করো না, কারণ ছায়া তোমাকে অন্ধকারে রেখে যায়। সময় অতিবাহিত হওয়ার পরে একজন প্রায় বুঝতে পারে যে মিস করা মুহূর্তটি আরও ভালো ছিল। যেদিন মানুষ জানবে তোমার পকেটে টাকা নেই, সেদিন তুমি জানবে মানুষ তোমাকে কতটা ভালোবাসে। তাদের প্রায়শই কম শখ থাকে যারা অল্প বয়সে দায়িত্ববান হয়ে ওঠে। অন্যরা আমাকে পছন্দ করবে নাকি অপছন্দ করবে তা ভাবা বন্ধ করে দিলাম। নিজেকে পছন্দ করতে আমার অনেক বছর সময় লেগেছে, এবং এখন আমার কাছে অন্যদের বোঝানোর সময় নেই। 2 ধরনের মেয়েরা স্বামী ছাড়াও অন্য পুরুষকে শরীর দেয়। নাম্বার 1, যে মেয়ে তার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট নয়। নাম্বার 2, যে মেয়েদের বাবা মা স্বামীর সামর্থ্যের বাইরে চাহিদা থাকে। অনেক সময় সেই মানুষগুলোই সময়ের সাথে বদলে যায়, যাদের সময় কখনোই আমার ছাড়া যায় না। মনে রাখবেন, ভালো সময় একদিন হলে খারাপ সময়ও সহ্য করতে হয়। সর্বদা আপনি কি অর্জন করতে চান তার দিকে চোখ রাখুন, আপনি যা হারিয়েছেন তার দিকে নয়। প্রায়শই সমস্যাগুলিও ততটা বড় হয় না যতটা আমরা মনে করি। খারাপ সঙ্গে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। কেউ কেউ হোলির রঙের মতো মিলিত হয়। তিনি কোনো রং প্রয়োগ করে না, তবে আপনার জীবনকে রাঙিয়ে দেয়। আমার পরিবর্তন নিয়ে আমি দুঃখিত নই, আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত। নীরব থাকাটাও একটা সাধনা, এবং ভেবেচিন্তে কথা বলা একটা শিল্প। ভয়ের অবসানের একমাত্র উপায় হলো নির্ভয়ে এর মোকাবেলা করা। ভুল মানুষকে বিশ্বাস করা আপনার জীবনকে ঝুঁকিতে ফেলার মতো। যারা সবসময় অনলাইনে থাকে তারা বাস্তব জীবনে খুব একা। আমরা প্রায়শই সেই সম্পর্কগুলো হারানোর ভয় পাই, যা আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি। আপনি কোন পরিস্থিতিতে বাস করছেন তা কেউ চিন্তা করে না। আপনাকে নিজের পরিস্থিতি নিজেই পরিবর্তন করতে হবে। কিছু সময়ের পর সবাই অপরিচিত হয়ে যায়, আর সারা জীবন কাউকে নিজের মনে করাটা আপনার মায়া মাত্র। ভালোবাসা এবং সম্মানের জন্য মাথা নত করুন, কিন্তু মাথা নত করে কখনোই ভালোবাসা এবং সম্মান চাইবেন না। আপনার আজকের কঠোর পরিশ্রম আগামীকাল আপনার স্বপ্নের মূল চাবিকাঠি। লোকেরা বলে যে একজনকে ক্ষমা করা উচিত, তবে একজন ব্যক্তির ভুল ক্ষমা করা হয়, তার কৌশল নয়। শক্তিশালী সেই নয় যে শারীরিকভাবে শক্তিশালী, শক্তিমান সে যে তার চিন্তার চেয়েও শক্তিশালী। কাউকে ক্ষমা করা সহজ হতে পারে, কিন্তু সে মানুষকে আবার বিশ্বাস করা খুব কঠিন। 1 বছরে 50 জন বন্ধু তৈরি করা একটা ছোট্ট ব্যাপার, কিন্তু 50 বছর ধরে শুধুমাত্র একজনের সাথে বন্ধুত্ব বজায় রাখা একটি বড় জিনিস। যারা অন্যদের কাছ থেকে সবচেয়ে বেশি আশা করে তারাই সবচেয়ে বেশি হার্টব্রেক করে। কারো পরামর্শ পথ অবশ্যই পাওয়া যায়, কিন্তু নিজের পরিশ্রমের মাধ্যমেই গন্তব্যে পৌঁছানো যায়।
দিন শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে। যার কাছে তোমার অশ্রু মূল্যহীন, তুমি হারিয়ে গেলে তার অশ্রু ঝরবে, এটা ভাবাটা অর্থহীন। দুজন মানুষকে বিশ্বাস করলে আপনি আজীবন শুধু ঠকেই যাবেন। নাম্বার 1, বিশ্বাসঘাতক বন্ধুকে বারবার সুযোগ দিলে। নাম্বার 2, পরপুরুষে আসক্ত নারীকে প্রশ্রয় দিলে। সময় এবং টাকার মধ্যে প্রধান পার্থক্য হলো আমরা জানি আমাদের কাছে কত টাকা আছে, কিন্তু আমরা জানি না আমাদের হাতে কতটা সময় আছে। বাবা হলো বৃক্ষের মতো, ছায়া ও অক্সিজেন দুটোই একসঙ্গে দেয়। কারো মনে জায়গা করে নেওয়ার সর্বোত্তম মন্ত্র হলো খেদমত, বিশ্বাস ও ভক্তি। কিন্তু কারোর ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার সহজ রাস্তা হলো তর্ক, সন্দেহ আর যুক্তি। মেনে নিলেই শান্তি, মনে নিলেই অশান্তি। একজন মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না। যারা আপনাকে ধরিয়ে নিয়েছে আপনি খারাপ, তাদেরকে প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই যে আপনি কেমন, তাই নিজের মতো বাঁচুন। সম্পর্কটা এমন হওয়া উচিত যেখানে দুজনেই দুজনকে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করে। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয়। অপ্রিয় হয়ে শুধু মুখের উপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলো সব পথ যখন বন্ধ হয়ে যায়, নিরুপায় চোখ তখন আকাশের দিকে তাকায়। যাদের মুখে মধু ঝরে তারাই পিঠে ছুরি মারে। সঠিক মানুষ আপনাকে ভালোবাসবে, এমনকি আপনার সব খোঁজ জানার পরও। ভুল মানুষটি আপনাকে অভিযুক্ত করবে, এমনকি আপনার শ্রেষ্ঠটি দেবার পরেও। মানসিক চাপ হলো কাঠ ঠোকার মতো, যা ধীরে ধীরে মানুষের মস্তিষ্কে খেয়ে ফেলে, স্মৃতি বিনাশ ঘটায়। ভেবেছিলাম ভালোবাসো, তাই কাছে এসেছিলাম। কাছে এসে বুঝলাম সবটাই অভিনয় ছিল, আমি ভুল ভাবতাম। কেউ অবহেলা করলে আপনার ধৈর্য হবে আসল প্রতিশোধ, কারণ সময় ঠিকই তার আপন গতিতে প্রতিশোধ নেয়। হারিয়ে যাওয়া মানুষ খোঁজ করে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষ চোখের সামনে থেকেও এড়িয়ে যেতে চায়। পৃথিবীতে সবচেয়ে সুখী হলো সেই ব্যক্তি যে একা থাকতে শিখে গেছে। মুখের ভাষা মিথ্যা হতে পারে, কিন্তু চোখের অশ্রু নয়। ঠোঁট দুটো অভিনয় করতে পারে, কিন্তু চোখ দুটো নয়। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। কারোর কথায় নিজেকে পরিবর্তন করে পারফেক্ট হতে যেও না, কারণ মানুষ চাহিদা একটার পর একটা হতেই থাকে, কিন্তু কখনোই কমে না। তোমার যখন প্রয়োজন হঠাৎ নিখোঁজ তারা, দরকার তোমার কাছে হাত পেতেছিল যারা। যার কাছে নিজের অনুভূতি কোনো দাম নেই, তার কাছে অনুভূতির দাম চেয়ে নিজেকে মূল্যহীন করার কি প্রয়োজন? নিজের জন্য নিজেকে বাঁচাও, স্বার্থের এই দুনিয়ায় কেউ নয় আপন। একজন ব্যক্তি যতই শক্তিশালী অভিনেতা হোক না কেন, সকলের কাছে নিজের কষ্টগুলোকে লুকিয়ে রাখে। সুখী দেখার অভিনয়ে সে যতই সফল হোক না কেন, দিন শেষে গভীর রাতে সে নিজের মনের কাছে ধরা পড়বেই। কারণ মানুষের সাথে অভিনয় করা যায়, কিন্তু নিজের মনের সাথে কখনো অভিনয় করা যায় না। ফুলকে ভালোবাসলে বৃক্ষের শিখরে জল দাও, মানুষ ভালোবাসলে রূপের নয় চরিত্রের সম্মান দাও। পৃথিবী বড়ই অদ্ভুত, চলতে চলতে মানুষের সাথে পরিচয়, এরপর মায়ায় জড়িয়ে যাওয়া, এরপর হারানোর ভয়, তারপর হয়তো একদিন সত্যি সত্যি হারিয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো স্মৃতি, মানুষকে ধ্বংস করতে যার একটুও দয়া হয় না। জীবন হয়তো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মাঝে মাঝে মনটা থেমে যায়, হয়তো প্রিয় কারোর জন্য, নয়তো প্রিয় কোনো মুহূর্তের জন্য। মানুষ নতুন কিছু পেয়ে গেলে হঠাৎ করে রং বদলে ফেলে। ধোঁকা না খেয়ে যদি মানুষ চেনা যেত, তাহলে হয়তো সবাই সুস্থ সুন্দর জীবন পেত। সব কিছু একসাথে পেতে চাইলে যেটা তোমার সব থেকে বেশি প্রয়োজন সেটা তুমি হারিয়ে ফেলবে। হাতের উপর হাত রেখেছে, মনের উপর মন, তবু সে চাইল শেষে অন্য প্রিয়জন। দোষটা ছিল আমারই, খুব কেউ নেবে না দায়। এই কদিনে হুট করে কি মানুষ চেনা যায়? আমার হাতে নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলোর মধ্যে একটা বড় জিনিস হলো আমি নিজেই। কেউ মরার পর তার প্রশংসা করা আর জেনে বুঝে কারো মনে আঘাত দিয়ে তার কাছে ক্ষমা চাওয়া দুটি মূল্যহীন।
অভিনয় দিয়ে বেঁধেছিলে ঘর, অবহেলা তোর নাম। প্রিয়জন অতি প্রিয়জন হলে বিচ্ছেদই পরিমাণ। ভীষণ আবেগে জীবন চলে না, না এবার রইলি তুই নিজের পাশেতে দাঁড়িয়ে, এখন নিজেকে আমি ছুঁয়ে। সময় তো আর শুনবে না কথা, আপন খেয়ালে বয়, ফিরবে না জেনে অপেক্ষা মানে সময়ের অপচয়। নিজেকে যতই পরিবর্তন করো, তবু মানুষ তোমার অতীত নিয়ে সমালোচনা করবেই। খালি পকেটে প্রেম হলে সংসার কখনো হয় না। কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভেতরে ঘৃণা তৈরি করবেন না। অন্তত একবার যাচাই করে দেখবেন সে কি সত্যি ভুল করেছে কিনা, অন্যথায় আপনি অনেক বেশি আফসোস করবেন। আপনি ভালো আছেন কিনা সেটা কেউ জানতে চাইবে না, তবে আপনার খারাপ কোনো দিক দেখতে পেলে তা নিয়ে বাস দেওয়ার মতো মানুষের অভাব হবে না। যদি আপনি কোনো কাজ শুরু করতে অত্যাধিক বেশি সময় নেন, আপনি ওই কাজ কখনই করতে পারবেন না। তাই বুদ্ধিমানের কাজ চিন্তায় সময় ব্যয় না করে ওই কাজকে আজ থেকে শুরু করা। যার জীবনে যত বেশি পরিবর্তন, সে তত সফল হবে, কারণ সকল সমস্যা তার সাথে একটি নতুন সংযোগ নিয়ে আসে। সবাইকে অপমানের জবাব জোর মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। মিসকা শয়তানের চেয়ে হুটহাট রেগে যাওয়া মানুষগুলো অনেক ভালো, এদের মনে প্যাঁচগোছ থাকে না। বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। মেয়েরা প্রিয় মানুষটার সাথে হালকা রাগ দেখাতে ভারী পছন্দ করে। রাগ দেখানোর মধ্যে দিয়ে তারা ভালোবাসার চর্চা করে থাকে। বেশি বুঝতে যাস না রে মন, থাক না তুই অবুঝ। শুধু জেনে রাখ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। সুন্দর মন খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করো না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মন মানসিকতার মানুষের বড়ই অভাব। সেই সব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত, যারা প্রয়োজন পুরাইলেই প্রিয়জন বানাতে আসে। যে তোমার সুখে আনন্দিত হয়, যে তোমার কষ্টে দুঃখ পায়, যে তোমার নীরবতার কারণ খোঁজে, সেই তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী। নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই। বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না। জীবনের সকল স্বপ্ন সত্যি হবে না জেনেও মনে আশা নিয়ে বেঁচে থাকার নামই জীবন। ভেতরটা জ্বলে পড়ে যাক, হাসিটা থাকুক মুখে, সবাই না হয় জানুক আমি আছি সুখে। মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে, তখন চোখের জল কথা বলে। আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনোদিনই কাউকে নিজের করে ধরে রাখা যায় না, কারণ যার জন্য আপনি নিজের আত্মসম্মান বিসর্জন দিবেন, সে মানুষটা একদিন আপনাকে বেহিয়া বলে ছেড়ে চলে যাবে। ধৈর্যের চাবি কিন্তু একদিন সুখের চাবি খুলে দেয়। হঠাৎ পাওয়া জিনিসের কদর কেউ করে না, পেয়ে হারালে বুঝবে হারানোর কি যন্ত্রণা। পৃথিবীর বুকে একমাত্র স্বার্থপর প্রাণীই মানুষ, যে নিজের ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে জানে। সব কিছু বুঝেও যারা না বোঝার ভান করে, তাকে তাদের বোঝানোর সাধ্য কারণে। সব কিছু হারিয়ে যাওয়ার পর আমরা তার মূল্য বুঝি, হোক সেটা মানুষ কিংবা সময়। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়। যা পেয়েছো তা সহজেই হারিও না, যা হারিয়েছো তা ফিরে পেতে যেও না। যা পাওনি ভেবে নিও তা কখনোই তোমার ছিল না। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চিনতে পারা, কেননা এরা সবসময় ভালো মানুষের ভিড়েই অবস্থান করে। বাবা নামক বটগাছের ছায়া যার জীবনে নেই, তার সব কিছু থেকে জীবন অসম্পূর্ণ। কখনোই নিজেকে অতিরিক্ত প্রকাশ করা কঠিন না। যখন আপনি নিজেকে অতিরিক্ত প্রকাশ করবেন, তখন আপনি সস্তা হয়ে যাবেন। বর্তমান সময়ে কারোর সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত। এটা অভ্যস্ততা নয়, প্রয়োজনীয়তা। আমি অনেকের কাছেই খুব প্রিয়, কিন্তু যখন তাদের প্রয়োজন পড়ে তখন। ফুল সবাই ভালোবাসে, কিন্তু ফুলের মতো পবিত্রতা সবার মাঝে থাকে না। তাই তো ব্যক্তি জীবনের অনেক ফুলই ঝরে যায় অকালে। আমি গিরগিটি দেখিনি, তবে গিরগিটি থেকেও দ্রুত রং বদলানো মানুষ দেখেছে। যে মানুষটা অপেক্ষা করতে জানে, তার কাছে একদিন না একদিন সব কিছু ফিরে আসে অন্য কোনো উপায়ে।
সিনেমাতে নায়ক নায়িকা বিয়ে করলে সিনেমা শেষ, আর বাস্তবে বিয়ের পরেই শুরু হয় সিনেমা। রাগ এবং ঝড় দুটোই একরকম, থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। নিজের স্বার্থে বদলে গিয়ে পরিস্থিতিকে দায়ী করো না কখনোই। থেকে যাওয়ার ইচ্ছা থাকলে শত কঠিন পরিস্থিতি অপেক্ষা করেও থেকে যাওয়া যায়। সুন্দরতা সস্তা, কিন্তু চরিত্র অনেক দামি। ঘড়ি যতই সস্তা হোক, সময় কিন্তু অনেক দামি। আর সম্পর্ক তৈরি করা যতটা সহজ, তাকে টিকিয়ে রাখা ঠিক ততটাই কঠিন। প্রিয় মানুষকে এক পলক দেখার অনুভূতি লিখে প্রকাশ করা কখনোই যায় না। তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হয়, তখন সবাই খেয়াল করবে, আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ। যারা অল্পতে কেঁদে পেলে তাদের মনটা অনেক সরল হয়। তুমি পয়সা বানাও, সম্পর্ক লোকেরা বানিয়ে নেবে। দূরত্ব কখনো মনের হয় না, কেবল বাস্তবে দেখা যায়। সবার আড়ালে যার চোখের জল পড়ে, সে কখনো মিথ্যা অভিনয় করে না। দড়ির উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস, অশান্তি উপর বেঁচে শান্ত থাকার নাম জীবন। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও চোখের কোণে জল চলে আসে। হাসতে থাকো, দুনিয়ার সাথে থাকবে, শত্রুকে তো চোখেও জায়গা দেয় না। সাজেশন সবাই দিতে পারে, সমাধান কেউ করে দিতে চায় না। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চাও, তাহলে হাতের বুড়ো আঙ্গুলের সাহায্য ছাড়া কোনোদিন একটা রুটি ছেঁড়ার চেষ্টা করো, উত্তরটা পেয়ে যাবে। জীবনে যদি ভালো থাকতে চাও, তবে নিজের থেকে বেশি কাউকে ভরসা করো না, কারোর থেকে কোনো কিছু আশা করো না। কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়, তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। তাদের কিছু অবক্তব্য কথা মনের গভীরে রয়ে যায়, আর কিছু কিছু স্মৃতি একসময় পরিণত দীর্ঘশ্বাসে। অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক প্রেস হয়। এরা সবাইকেই ভালোবাসতে জানে, কিন্তু বিনিময়ে ওরা সকলের কাছ থেকেই কষ্টই পায়। কখনো আশা হারাবেন না, আপনি জানেন না আগামীকাল কি ঘটতে যাচ্ছে। হয়তো আপনি যা ভাবছেন তার থেকেও ভালো কিছু হতে পারে। খুব করে চেনা মানুষগুলো সময়ের স্রোতে অচেনা হয়ে যায়। কাউকে সময় দিতে জোর করো না, যদি তারা সত্যি চায় তবে অবশ্যই দিবে। কেউ যদি আপনাকে বিশ্বাস না করে, তাহলে সে আপনার কোনো কষ্টই বুঝবে না। আপনার সব সত্য কথাগুলো তার কাছে গল্প মনে হবে। মানুষ থাকতে মূল্য দেয় না, হারিয়ে গেলে পরে লোক দেখানো মায়া কান্নায় নিজেকে সামিল করে। বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব না। শুধু সাপ নয়, কিছু মানুষেরা খুব বিষাক্ত হয়। সাপকে তবু দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে সমালোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন। কখনো আশা ছেড়ো না, আগামীকাল হতে পারে সেই দিন যার প্রতিজ্ঞায় তুমি আছো। যে 5 ধরনের ছেলেদেরকে মেয়েরা কখনো মন থেকে ভালোবাসে না। নাম্বার 1, যেসব ছেলেরা সবসময় মন খারাপ করে থাকে এবং সারাক্ষণ একটা চিন্তার ভিতরে থাকে। শুধু তাই নয়, যারা কিনা অফলাইনে মনমরা হয়ে থাকে, তা থেকে আবার অনলাইনেও তা প্রকাশ করে। আবার কেমন আছো জিজ্ঞেস করলে বলে আমাদের মতো গরিবের আর ভালো থাকা। নাম্বার 3, খারাপ অভ্যাস প্রকাশ করা। কিছু ছেলেরা ডিক্স করে সিগারেট খেতে খেতে ছবি তোলে এবং সেই ছবি ফেসবুকে আপলোড করে বাবা মায়ের সামনে সিগারেট খায়। 5, দায়িত্বহীন ছেলে। যেসব ছেলেরা একটি বাড়ির দায়িত্ব নিয়ে সেটি সারাক্ষণ করতে পারে না অথবা অবহেলা করে, সেই সব ছেলেদেরকে নারীরা একেবারেই পছন্দ করে না। একজন নারী পুরুষের কাছে চায় নীরবতা ও আশ্রয়। যেসব পুরুষ একেবারেই নির্ভর করার মতো না কিংবা দায়িত্ব গ্রহণ করার মতো যোগ্যতা রাখে না, তাদেরকে নারীরা সাধারণত সহ্য করতে পারে না। অর্থ নয়, শারীরিক সুস্থতা সবচেয়ে বড় সম্পদ। একজন অসুস্থ ব্যক্তি অর্থ উপার্জন হচ্ছে মানুষের অর্ধেক সৌন্দর্য তার কথা বলার ধরনে। না আছে পারিবারিক সম্পর্ক, না আছে রক্তের সম্পর্ক, তবুও সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তার নামই বন্ধুত্ব। ফেসবুকে 2 দিন চ্যাট করেই ভেবে নেবেন না সে সারা জীবন এমনভাবে কথা বলবে। এটা ফেসবুক, এখানে সবাই সবসময় সময় কাটায়, তারপর নতুন কাউকে পেলেই ভুলে যায়। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সেই সম্পর্কে ভালোবাসা নয়,
প্রয়োজন ছিল। প্রত্যেকটা পরিচয় কোনো না কোনো কারণ আছে। কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে, কেউ শেখায়, কে ব্যবহার করে, আর কে আপনার ভেতরে শ্রেষ্ঠতা বের করে আনে। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পরে নেভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনোই নেভে না। কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্য, কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয় অন্যকে খুশি করার জন্য, কিছু কিছু কথা বলতে নেই দুঃখ না পায় তার জন্য, কিছু কিছু জায়গায় ছেড়ে দিতে হয় অন্যজন থাকবে তার জন্য। সফল মানুষ হওয়ার চেষ্টা করা থেকে মূল্যবোধ সম্পূর্ণ মানুষ হওয়ার চেষ্টা করো। ধৈর্য খুব তেতো, কিন্তু এর ফল বড়ই মিষ্টি। শুধুমাত্র সাফল্যের গল্প করবেন না, এখানে শুধু একটা ব্যর্থতাই পাবেন। ব্যর্থতার গল্পগুলো পড়েন, তাহলে সফল হওয়ার অনেকগুলো ধারণা পেয়ে যাবেন। পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা, অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান, নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস, এবং রবের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই। একটা ভালো ব্যবহার করলে সবাই সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে। কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার না করে আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়াই অনেক ভালো। তার স্বপ্নকে ভেঙো না যে তোমার উপর ভরসা রাখে, তার বন্ধুত্ব নষ্ট করো না যে তোমাকে খুব বিশ্বাস করে। এমন কারোর সাথে অভিনয় করতে যেও না যে তোমাকে তার প্রাণের চেয়েও অনেক বেশি ভালোবাসে। জীবনে যদি কারো উপকার করেন তবে সেটা চিরদিনের জন্য ভুলে যান। যদি কখনো কারো উপকার পান তবে সেটা সারা জীবন মনে রাখবেন। বর্তমান মানুষ এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা বড় দায়। চেহারার দাপট, অবস্থান, ক্ষমতা, শক্তি কোনোটা চিরস্থায়ী হয় না। দুঃখের সময় অনেকটা ভুলে যায়। জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা মেনে চলুন। নাম্বার 1, কথা কম বলবেন। নাম্বার 2, কানে কম শুনবেন। নাম্বার 3, রাগ কম দেখাবেন। নাম্বার 4, মানুষকে আপন কম ভাববেন। নাম্বার 5, যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। কে কতটা আপন সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায়। কষ্ট সবারই থাকে, কেউ কষ্টের কথা সবাইকে বলে, আর কেউ মিথ্যা হাসি দিয়ে কষ্টকে গোপন রাখে। নিজের অবস্থা নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এই বিশ্বে সব কিছু পরিবর্তনশীল। মনে রেখো, রাজাকেও মাটিতে পা ফেলতে হয়। বুদ্ধিমান মানুষেরা এই 5টি কথা কাউকে কখনো বলে না। নাম্বার 1, কারোর সম্পর্কে সমালোচনা করে না। নাম্বার 2, কখনো কারোর কথায় তর্ক করে না। নাম্বার 3, নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না। নাম্বার 4, নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না। নাম্বার 5, কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না। এই কথাগুলো সবসময় মনে রাখবেন। নাম্বার 1, নিজেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। নাম্বার 2, অন্যের জন্য নিজের উপভোগের মুহূর্তগুলো ছেড়ে দেওয়া উচিত নয়। নাম্বার 3, সিদ্ধান্ত নিতে আবেগী হলে চলবে না। নাম্বার 4, অন্যের কাছে সীমাবদ্ধ থাকা চলবে না। 3টি কথা অন্তরে গেঁথে রাখুন। নাম্বার 1, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। নাম্বার 2, মায়ের জীবনে প্রকৃত কোনো শান্তি নেই। নাম্বার 3, মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই। মানুষ নীরবতার অভিমানের ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজ এত বিচ্ছেদ। যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, পজিটিভ চিন্তাধারা, অতিরিক্ত প্রত্যাশা না করা, কাউকে আঘাত না করা। একসাথে কোনোদিন থাকা হবে না জেনেও অল্প সময়ে এতটা গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে গোটা জীবন নিজের বুকের ভিতরে আগলে রেখে ইচ্ছে হয়। সাজের বেলায় পথ ভুলেছে, খুব কেঁদেছি আমি, পাখির মতো আমিও আজ একলা একা থাকি। সে তো আমায় আর খোঁজে না, আর রাখেনি মনে, ডাকবে যেদিন ফিরব না আর ভীষণ প্রয়োজনে। ভুল রাস্তায় চলে গেলে গাড়ি নষ্ট হয়, আর ভুল মানুষের মায়ায় পড়লে জীবন নষ্ট হয়। পুরো জীবন নিঃসঙ্গতা কাটুক, কোনো ভুল মানুষ জীবনে না আসুক। কি অদ্ভুত জীবন, মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাঁদায়। জীবনটা আসলে 3 ঘন্টা সময়ের 100 নম্বরের গণিত পরীক্ষা। 2-1টি প্রশ্নের সমাধান না পারলেও অভিমান করে বসে থাকা উপায় নেই, পরের অঙ্কে চলে যেতে হয়। আয়না ভেবে যাকে দেখি সে তো ভাঙা আলো,
নিঃসঙ্গতার মতো আজও কেউ বাসেনি ভালো। তার চেয়ে বরং নিজের কাছেই নিজের মতো থাকে, সব হারালেও কান্নাগুলো দেয় না কবু ফাঁকে। খালি পকেট পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস। যখন তোমার পকেট খালি থাকবে তখন পুরো পৃথিবী তোমাকে ভারী মনে করবে। শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুরই পোষে, কারণ সঙ্গী হিসাবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। পরিস্থিতি আর পরপুরুষ কখনো আপন হয় না, এগুলো হলো মরীচিকা। এইসবের পেছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয়। চিন্তা করার মানসিকতা কখনো নিরুৎসাহিত করো না, কারণ একমাত্র চিন্তার মাধ্যমেই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। বিষাক্ত মানুষের সাথে জেতার উপায় একটাই, খেলায় না নামা। সবচেয়ে কাছের মানুষরা যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। মানুষের মতো এত দ্রুত আর কোনো কিছুই এই জগতে বদলাতে পারে না। আমার একটাই সমস্যা, ভালো কিছু হওয়ার আগেই আমি সেটা নিয়ে অনেক কিছু আশা করে ফেলি। আফসোস করার কিছুই নেই, মানুষ নিজের ইচ্ছেতেই চলে যায়। মানুষ এরকমই, নিজ থেকে এসে আবার মাঝখানে শুধু তার অভিনয়ের দক্ষতাটুকু তা দেখিয়ে দেয়। যদি নিজের উপর বিশ্বাস থাকে তাহলে অন্ধকারেও রাস্তা পাওয়া যায়। পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর সে মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। কিভাবে জীবনের সাথে নিজেকে মানিয়ে নিই বলো? যখনই নিজের অভ্যেস বদলানোর চেষ্টা করি তখনই জীবন বেঁচে থাকার শর্তটাই পাল্টে দেয়। অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন কিনা তা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করেছেন তা ফল ভোগ করতে হবে তা নিশ্চিত। তোমার যা নেই তার পিছনে ছুটো না, যা আছে তা নষ্ট করো না। মনে রেখো, আজকে তোমার যা আছে গতকাল তুমি সেটার পিছনেই ছুটেছিলে। রোজ পড়তে পড়তে বাচ্চে যারা, তারাই দিন শেষে জানে জীবনের মানে। আপনি যদি এমন কারোর সাথে প্রতারণা করেন যে আপনার জন্য কিছু করতে চায়, তবে সত্যিকার অর্থেই আপনি নিজের সাথেই প্রতারণা করেছেন। সম্পর্কের 3টি নিয়ম: মিথ্যা বলবেন না, প্রতারণা করবেন না এবং এমন প্রতিশ্রুতি দিবেন না যা আপনি রাখতে পারবেন না। কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করবেন না, কারণ সকাল তাদের হয় যাদেরকে কেউ মনে রাখে না। বিয়ের পর স্বামীর সাথে আপোষ করে চলতে না পারলে ডিভোর্সের পরে পুরো পৃথিবীর সাথে আপোষ করে চলতে হবে। সৌন্দর্য চিনতে শেখো, চামড়া একদিন ভাঁজ হবে। মানসিকভাবে জড়িয়ে দেখো, বৃদ্ধ বয়সে প্রেম পাবে। বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যকে বলে হাসবে। মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে ততই বুদ্ধিহীন আর নির্লজ্জ হচ্ছে। ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে বলে, তোমার মাকে কখনো অবহেলা করো না, কারণ সামনে আমিও মা হব। মানিয়ে নেওয়া আর মেনে নেওয়া এক কথা নয়। মেনে নিলে কোনো কষ্ট থাকে না, মানিয়ে নেওয়াতে বুকের ভেতর গভীর ক্ষত থাকে। তাই মানিয়ে নিয়ে নয়, মেনে নিয়েছি এক জীবনের সব হারানোর কষ্ট। যে ধরে রাখতে জানে সে শিকড় খোঁজে না, যে আঁকড়ে থাকতে জানে সে ত্রুটি বোঝে না। আপনি যত বেশি ম্যাচুর হবেন তত মানুষের সঙ্গ হারাবেন। কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না, কেউ অবহেলা করলে তার থেকে সরে আসবেন। কেউ পাশে না থাকলে একা একাই দিন কাটাবেন। কেউ বিরক্ত প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দিবেন। এভাবে সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। কারোর জন্য মনে দুঃখ পুষে রেখে নিজে প্রতিনিয়ত কষ্ট পাওয়ার মানেই হয় না। তুমি যার জন্য দুঃখ পাচ্ছ খোঁজ নিয়ে দেখো সে অন্য কাউকে নিয়ে দিব্যি ভালো আছে। লক্ষ্য অর্জন না করা পর্যন্ত লড়াই থামিও না। জীবনে একটা লক্ষ্য তৈরি করো, নিয়মিত জ্ঞান অর্জন করো, কঠিন পরিশ্রম করো এবং মহান লক্ষ্য প্রাপ্ত করার জন্য তৈরি থেকো। সবার হাত বন্ধুত্বের হাত হয় না, কিছু হাত বন্ধুত্বের রূপ ধরে আপনাকে ধ্বংসের জন্য এগিয়ে আসে। জীবনে বন্ধুত্বের ক্ষেত্রে সর্বদা সতর্কতা অবলম্বন করা একান্ত জরুরি। কঠিন সময়ে যদি কাউকে পাশে না পাও তাহলে কঠিন পথ তোমাকে একাই অতিক্রম করতে হবে। গুছিয়ে মিথ্যা বলা মানুষগুলো প্রিয় হয় সবার, অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্য বলা মানুষগুলো।
জল আর সম্পর্ক, এই দুইয়ের মধ্যে অনেক মিল দুটোরই। না রং আছে না রূপ আছে, তবু বেঁচে থাকার জন্য খুব জরুরি।